ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস। তোমাদের আজকে এই ভিডিওটা বানার উদ্দেশ্য হলো যে এই যে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন নোটিশ পেপার কাটিং হাইলাইট হচ্ছে যে এত তারিখ থেকে স্টেট রেজাল্টের কার্ড যে দেওয়া হবে, তাহলে যারা আদার্স স্টেট, আমাদের তো কোনো ডেট আসছে না, আমাদের কি হবে, আমরা কবে পাবো না পাবো? কারণ কাঠিয়ার ইসে গেলে, পাটনাতে গেলে আমাদের টিকিট করতে হবে, তার জন্য বিভিন্ন রকমের এক একজনের কোশ্চেন। তো তার জন্য তোমাদের এই ভিডিওটা আমি বানাচ্ছি যে আসলে সবাই পাবে, এত প্যানিক হওয়ার কোনো দরকার নেই, সবাই কার্ড পাবে। 4.0 নোটিফিকেশন বের হওয়ার আগে সবাই পেয়ে যাবে। এমনকি যারা 23-এ পাস করেছিল তারা তখন তুলেনি, তারাও যদি চাই যে আমি তুলবো, তারাও পাবে। এবং তুমি পরবর্তীতে যে ডেটে পড়বে, আমাদের একদিনেই পেপার 1 পেপার 2 কি একদিনেই দেবে কি দেবে না, সেটার উদ্দেশ্যে আমি তোমাদেরকে বলবো। এবং না এক জায়গায় দেবে না আলাদা জায়গায় দেবে, সেগুলো নিয়ে আলোচনা করব। আর কি আলোচনা করব, আমি তোমরা যারা বিপিএসসি 4.0 পরীক্ষা দিচ্ছ তাদের জন্য একটা আমি শিডিউল বানিয়েছি। দেখতেই পাচ্ছ তোমরা যে পুরো সিলেবাসটা, জিকের পুরো সিলেবাসটা 40 মার্কসের আমি একটা রুটিনের মতো নিয়ে এসেছি, এবং এটা মক টেস্টের মাধ্যমে তোমাদের কমপ্লিট করছি। ঠিক আছে, তো সেটার ব্যাপারেও আমি করব, কবে কবে কি জিনিস সেটা তোমাদের সঙ্গে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলে তোমাদের আর কোশ্চেন থাকবে না, তোমাদেরকে আর কোনো আমাকে ফেসবুকে হোয়াটসঅ্যাপে কোথাও আর করতে হবে না। তো তোমাদের পুরো ডিটেলসে আলোচনা করব। দেখতে পাচ্ছ তোমাদের 22/3/2025 পেপার কাটিং, এবং সেখানেও 22 তারিখ মানে বুঝতে পারছো 22শে মার্চ। আর 22শে মার্চ মানে কি, 22শে মার্চ আজকে হচ্ছে বিহার দিবস, তাহলে মাথায় রাখবে বিহার দিবসটা কিন্তু আমাদের জানা উচিত। তাহলে আসলে এই পেপার কাটিংগুলো কি, দেখো আমি তোমাদের একটা একটা করে দেখাচ্ছি। এটা পেপার কাটিং কি এসছে, এটাও 22শে মার্চ, লিখা আছে স্টেট পাস প্রার্থীদের যে ফলাফলের কার্ড পাবেন C1, এই C1-এ 1 এপ্রিল থেকে মাধ্যমিক শিক্ষক যেগুলো 9, 10 টিজিটি তাদের জন্য 1 এপ্রিল থেকে ওখানে দেবে। এটা আমরা পেপার কাটিংয়ে দেখতে পাচ্ছি। ঠিক আছে, এবার এখানে কারা পাবে, এখানে C1 ডিস্ট্রিক্টের যারা ছেলেরা আছে তাদের জন্য, এটা আমাদের জন্য না। এবার ওটাই হিন্দিটা আছে। এবার দেখো এটা কি বলছে যে স্টেট 2024-এ উত্তীর্ণ 4,883 জন প্রার্থীর ফলাফল ঘোষণা করা হয়েছে। মানে এটা হচ্ছে কোথাকার, মজফ্ফরপুর। ঠিক আছে, এই মজফ্ফরপুরের যে কতজন পাস করেছে, টোটাল একটা ডিস্ট্রিক্টে এতজন পাস করেছে, তো তাদের অতগুলো কার্ড এসছে। ওটাই বলছে স্টেটে পাস 2024-এর প্রার্থীদের রেজাল্ট কার্ড জেলায় পাঠানো হয়েছে, এবং জেলায় এতগুলো প্রার্থী পাস করেছে, এবং 2708 জন আছে কি পার্ট 1-এ মানে যে 9, 10-এ, এবং 2075 জন আছে কি 9, 10-এ, এখানে 2 জন কমনও আছে। ঠিক আছে, তো এরকম করে পুরো ডিটেলস দিয়েছে, আমরা ডিটেলস যাবো না। তো এরা কি করেছে, 7 এপ্রিল থেকে ফলাফল দেবে। তোমরা অনেকজন বলছো তাহলে 7 এপ্রিল থেকে কি আমাদের পাটনাতে দেবে? এরকম কোনো ব্যাপার না, আমাদের জবে দেবে বলেই দেবে যে সেটা হচ্ছে পাটনার জন্য এবং আদার্স স্টেটের জন্য উল্লেখ করে দেবে, তার জন্য কারো ঘাবড়ানোর কিছু নেই। এই যে যারা স্টেট 19, যারা স্টেট 23, যারা এদেরও কোনো কেউ হয়তো তুলেনি, যার দরকার হয়নি, কেউ যদি চাই যে আমি তুলবো, তারা এখনো তুলবে। মানে আমরা 24-এ যারা দিচ্ছ স্টেট, যদি পরের ফেজ 2 হয়, তোমরা এখন না তুললে তখনও তুলতে পারবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আর এটা তুলতেই হবে কারণ পরীক্ষা আগেটা তো লাগবেই। এবং 7 এপ্রিল থেকে জেলা স্কুলগুলোতে বিতরণ করা হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের মজফ্ফরপুরের। এর আগে C1টা দেখলাম। এরকম দেখো এটাও একটা দেখতে পাচ্ছ যে স্টেট 2024 মার্কশিট এপ্রিলে 2025-এর প্রথম সপ্তাহে বিতরণ করা হবে। স্থানটা কোথায় হচ্ছে, দেখো হাজিপুর। এটা হচ্ছে হাজিপুর থেকে নোটিশ। প্রত্যেকটা 38টা জেলাতে 38টা ডেট হয়তো আলাদা আলাদা ডেট হতে পারে। ঠিক আছে, কারো কমন হতে পারে। এবং এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বেগুসরাইতে একদম উল্লেখ করে দিয়েছে যে কাউন্টারে, দেখো কাউন্টার নাম্বার দিয়ে দিয়েছে, কাগজ পেপার মানে পার্ট 1 পার্ট 2 যেটা কত, আমাদেরও এইভাবেই দেবে। যারা আদার্স স্টেট, তো তোমরা একদম এটাকে মনে রাখো, এই টাইপেরই দেবে যে মানে কত তারিখ কত রোল নাম্বার থেকে কত রোল নাম্বার। যেমন আমরা পরীক্ষা দিতে যাই না, যে পরীক্ষাতে এত রোল থেকে এত রোলের মধ্যে এই ঘরে, ওইরকম এত রোল থেকে এত রোলের মধ্যে এই আজকের দিনে দেবে, এরকম করে কাউন্ট দেবে। এবং অনেকজন বলছে, আমি দেখতে পাচ্ছি যে যদি আলাদা দিন পরে তাহলে নাকি রিকোয়েস্ট করলে দিয়ে দিবে। দেখো এগুলো চক্করে পড়িও না, রিকোয়েস্টের চক্করে পড়িও না, কারণ তোমার মতন হাজার হাজার ছেলে চাইবে, ওরা যদি তোমাদের প্রত্যেকজনের রিকোয়েস্ট শুনতে চায় তাহলে কাজ ওদের হবে না। অতএব না রিকোয়েস্ট করবে, যদি দিয়ে দেয় এটা ভালো কথা, কিন্তু ধরে নাও না দেওয়ারই সম্ভাবনা বেশি।
আগের বার যা ঘটেছিল আগের বার কিন্তু রিকোয়েস্ট মানেনি। এবার কেউ হয়তো সিম্পেথি, কেউ হয়তো মেনে নিয়েছে, আলাদা ব্যাপার। তার জন্য তোমরা এটা ভাবিও না যে তোমার দুদিন আলাদা দিন পড়লো তাহলে তুমি একদিনে পেয়ে যাবে, এটা ভাববে না। রিকোয়েস্ট করবে, যদি দেয় তো ভালো কথা, কিন্তু এটাই আমাকে 100% মানতে হবে এরকম কোনো ব্যাপার নয়। তো কথা হলো যে এটা 24/3 থেকে শুরু করবে, ঠিক আছে, 24/3 কদিনের মধ্যেই শুরু করে দিচ্ছে অলরেডি। তারপরে দেখলাম, এবার কথা হলো আমাদের যারা মক টেস্ট নিয়ে ভাবছিলে বা যারা ভাবছো আমার প্রিপারেশন ঠিকঠাক হচ্ছে কি হচ্ছে না 4.0-র জন্য, বিশেষ করে জেনারেল পেপার সাবজেক্টের জন্য, তো আমি জানি যে সাবজেক্টে তোমরা পিএইচডি করে বসে রয়েছো সবাই, তো সাবজেক্ট ভালো পারবেই স্বাভাবিক। তো অতএব না, সবাই বলতে বুঝতেই পারছো। তো এবার কথা হলো যে জেনারেল নলেজটা, এই জেনারেল নলেজটা দেখো, আমি তোমাদের 20টা মক টেস্টে জেনারেল নলেজের পুরো সিলেবাসটাই কভার করেছি। দেখতে পাচ্ছ, দেখো প্রত্যেকটা সিলেবাসে আলাদা আলাদা, সবারই আলাদা আলাদা করেছে। দেখো ইতিহাসের আমি রিভল্ট 1857 দিয়েছি, জিওগ্রাফি বেসিক জিওগ্রাফি দিয়েছি, ফিজিক্সের ইউনিটের মেজারমেন্ট দিয়েছি, এবং স্টাডি অ্যান্ড লজি দিয়েছি বায়োলজির, এবং ম্যাটার দিয়েছি কেমিস্ট্রির, এবং এজ প্রবলেম দিয়েছি তোমার অঙ্ক থেকে। এরকম স্ট্যাটিক জিকে কারেন্ট অ্যাফেয়ার্স প্রত্যেকটাতেই থাকবে, এটা বলার কিছু নেই, এটা প্রত্যেকটাতেই থাকবে। অতএব এটা নিয়ে তোমাদেরকে পরীক্ষাটা, এবং পরীক্ষা যে হবে তেমন বিপিএসসি লেভেলের হবে। কেউ ভাববে যে স্যার এত হার্ড কেন, কেউ ভাবে এত নরম কেন, হার্ড নরম কিছু হবে না। বিপিএসসি তোমরা ভেবে নেবে এই 20টাতে যেভাবে এভারেজ নাম্বার পাবে তোমরা পরীক্ষাতেও সেভাবে এভারেজ নাম্বার পাবে, এটা মাথায় ঢুকিয়ে নেবে, ঠিক আছে। এবং এটি আমি তোমাদের যারা এটা পেড, অ্যাকচুয়ালি এটা আমাদের কোর্সের মধ্যে নিতে হচ্ছে মাত্র 100 টাকায়, দুটো পাটে পাটে নিতে হচ্ছে মাত্র 50-50-100 টাকায়। তো দেখিয়ে দিচ্ছি, যারা যারা এখনো নাওনি তারা অবশ্যই নিয়ে নাও। তো এই 20টা মক, এই তোমাদের 20টা মককে আমি দুটো পার্ট করে করেছি। আমি সেশন 1 করেছি, এই সেশন 1 আর সেশন 1 করেছি, এবং সেশন 2 করেছি। এই সেশন 1-এ 10টা মক আছে, এখানেও 10টা মক আছে। এই 10টা মানে 50-50-100 টাকায় এই দুটো মক টেস্ট পেয়ে যাচ্ছ। এই 100 টাকায় তুমি তার অ্যানালাইসিস থেকে শুরু করে তার প্রতি সব কিছু পেয়ে যাচ্ছ। তাহলে তোমার সিলেবাসটা সম্বন্ধে পুরো আলোচনা হয়ে যায়। তো তুমি কোর্স নাও আর না নাও, কমপক্ষে এই দুটো যদি তুমি করো, কারণ কোশ্চেনগুলো আমি ওইভাবেই তৈরি করব যে তোমার কাছে কমন পাওয়ার মতন যোগ্য, ঠিক আছে। তো যারা যারা এটা নিতে চাইছো আমাদের অ্যাপটা ডাউনলোড করো, অ্যাপটা ডাউনলোড করে তোমরা যাবে কোর্সে গিয়ে দুটোই দেখবে 50 টাকা করে দুটোই পেমেন্ট করে। এবার বলবে স্যার কেন 50 করে করলেন, একবারে 100 করতেন। অ্যাকচুয়ালি আমি যদি একবারে 100 টাকা করতাম তাহলে তোমাদের এক্সট্রা প্ল্যাটফর্ম চার্জ 20 টাকা লেগে যেত। তার জন্য আমি 50 টাকা করে করলাম, ওখানে মাত্র 1 টাকা 1.5 টাকা করে প্ল্যাটফর্ম চার্জ লেগেছে। তো তার জন্য তোমাদের জন্য 20 টাকা করে বাঁচে, তার জন্য আমি 50-50 করে মক টেস্ট করলাম। 50 টাকায় 10টা, 50 টাকায় 10টা, এবং দুটোই মিলে 100 টাকা। বাট কন্ডিশন দুটোই নিতে হবে, নাহলে হয়তো পরবর্তীতে ওটা একটা বন্ধ হয়ে যাবে, ঠিক আছে, একটা নিলে। তো যাই হোক, যারা ইচ্ছা আছে তারা এখনও নিয়ে নাও, আর কারো যদি কোনো সমস্যা থাকে আমাকে জানাবে। থ্যাংক ইউ, আবার দেখা হবে।